এবারে কি হয়েছে জানা নেই, ভাইরাস এসেছে নাকি কিছুই বোঝা যাচ্ছে না। এই যে আলু গাছগুলো আছে, আলু গাছগুলো নেতিয়ে পড়েছে, হলুদ আকারের হলুদ বর্ণ ধারণ করেছে এবং হচ্ছে যেখানে সেখানে গাছগুলো মরে গেছে, প্রচুর মরে গেছে। আলুটা ভিতরের দিকে হয়ইনি তেমন ভালো মতো, তাতেই আলু গাছগুলো মরা শুরু করেছে। মানে এটা কি আসলে কোনো ভাইরাসের সংক্রমণের জন্য নাকি আলাদা কিছু? যারা আলু মানে চাষ বিষয়ে অভিজ্ঞ, যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর আমাদের এবারে আলু করতে যতটুকু পরিশ্রম, টাকা পয়সা খরচ হলো, কীটনাশক, সার, বিষ সবগুলোই প্রায় লস প্রজেক্ট। এই যে দেখুন আলু গাছগুলো একেবারে নষ্ট হয়ে আছে, মানে এই যে এমন হয়ে গেছে, নেতিয়ে পড়ে শেষ। এদিকে আসলেই মন খারাপ হয়ে যায় সবার। দেখুন আলু ভিতরের দিকে হয়েই নি, তাতে আলু গাছগুলো মরে সারা। এই যে দেখছেন একটা আলু দেখা যাচ্ছে, এই যে এরকম এরকম যে হয়েছে, শুধু এই 5টা গাছ বের হয়েছে, কিন্তু এই গাছে একটা গাছের মোট 5টা বের হয়েছিল গাছ একটা আলু থেকে এই মাত্র একটা পাইলাম না। এরকমই খুব বেশি পাওয়া যাবে না, 1টা 2টা, মানে এত পরিমাণে আলুর ফলন কম। অন্ততপক্ষে বিক্রির না হোক, বাড়ির খাওয়ার মতো তো হবেই, সেটাও নাই। এই যে এটা যে হয়েছে, এটা আর অনেক ছোটো পুচি। মানে এবারে আলুতে প্রচুর লস গেল আমাদের। আর এটা তো হওয়া শুরু করছিল, হতে হতেই এই যে পচা শুরু করেছে, দেখছেন এই যে ভিতরে। মানে এটা আসলে কি রোগ না অন্য কিছু? আপনারা যারা আলু বিষয়েও চাষ বিষয়ে অভিজ্ঞ, কেন এটা হচ্ছে, কি কারণে হচ্ছে, কোন বিষ প্রয়োগে এরকম হয়েছে, বা কি প্রয়োগ করলে ভালো হতো, একটুখানি জানাবেন প্লিজ। মানে আমাদের এদিকে তো আলু চাষ খুব কম হয়, রেয়ার। মানে এই গত 2 বছর থেকে আমার বাবা কিন্তু আলু চাষ করছে, তেমন খুব বেশি জানে না। যেখানে সার বিষ কেনে, কীটনাশক কিনে, সেখানকার মানুষ যে যা বলে সেটাই করে, আর সেটাই জমি বাড়িতে প্রয়োগ করে। যার কারণে মানে কোনো সময়ে আলু ভালো পাওয়া যায়, আবার কোনো সময়ে আলু ভালো পাওয়া যায় না। তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।